মানুষ মরে না, ট্রান্সফার হয়। ছিল আলামে আরওয়াতে, এলো দেহতে, চলে গেল আবার আল্লাহর কাছে আজরাইল নিয়ে গেল। তো অধম জগৎটা হলো আত্মা জগৎ। আত্মা জগতের আর একটা নাম আছে, দারুল ইলম, মাদ্রাসা। আত্মা জগৎটাকে বলা হয়েছে পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা হচ্ছে আত্মা জগৎ। সেটা কত বড় মাদ্রাসা, শিক্ষার কত বড় গুরুত্ব। আত্মা জগৎ থেকে শিক্ষা শুরু হয়েছে। ওই মাদ্রাসাতে আপনি ছাত্র, আমি ছাত্র। সেই মাদ্রাসার হাজিরি খাতাতে পৃথিবীর সমস্ত মানুষের নাম আছে। এমনকি বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র। শুধু একজন শিক্ষক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন কিসের শিক্ষা দিয়েছিলেন? সাবজেক্ট কি ছিল? বিজ্ঞান। সাবজেক্ট ছিল কি? ভূগোল। সাবজেক্ট কি ছিল? লাইফ সায়েন্স। সাবজেক্ট কি ছিল? ইতিহাস, তারিখ। সাবজেক্ট কি ছিল? হিস্টরি। সাবজেক্ট কি ছিল? সাহিত্য। ইংলিশ ছিল না, না। সেই দিনের বিষয় ছিল, সেই দিনের সাবজেক্ট ছিল রব। রবের পরিচয়। আমার আল্লাহ এই জটিল বিষয়টাকে সেদিন ক্লিয়ার করেছিলেন সমস্ত মানুষের কাছে। আলাস্তু বিরাব্বিকুম, হে মুসলমান, হে ব্যানার্জি, হে চ্যাটার্জি, হে দাস গুপ্ত গ্রহ, হে ইহুদি ও নাসারা ও মাজুসি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই রবই আমাদের সব। যা কিছু দরকার সেই রবই হলো সব। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই রবই আমাদের সব। হায়াতে মওতে, দুঃখেতে সুখেতে, আগেতে পিছেতে, সামনেতে পিছনেতে, ডানেতে বামেতে, রাতেতে দিনেতে, যে কোনো যখন দরকার তিনি এমন একজন রব। হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই রকম রবের পরিচয় আমার আল্লাহ আলামে আরওয়াতে দিয়েছিলেন। সেদিন তো আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয়? আমরা বলতাম ক্বালু বালা। আল্লাহ না বলে তার নিজের নামটাকে সরিয়ে দিয়ে, জাতি নামকে সরিয়ে দিয়ে সিফতের উপরে কেন এত গুরুত্ব দিলেন আল্লাহ? আল্লাহ দুইবার সিফতের উপরে গুরুত্ব দিয়েছেন। 30 পারা কোরআনের ভিতরে এতগুলি সূরা রয়েছে, আল্লাহ নামে কোন সূরা নাই। এই গোটা কোরআনটা যিনি বলেছেন তিনি আল্লাহ, ভাষাগুলি আল্লাহ, অক্ষরগুলি আল্লাহ, জের জাবারগুলি আল্লাহ, রচনাটা আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ বর্ণনা করলেন। অথচ আল্লাহ নামে সূরা দিলেন না। হাদিদ নামে সূরা দিলেন, আনকাবুত নামে সূরা দিলেন, মাকসার নামে সূরা দিলেন, আর নামাল নামে সূরা দিলেন, বাকারা নামে সূরা দিলেন, নবীদের নামে সূরা দিলেন। কিন্তু রব্বুল আলামিন কাফেরের নামে সূরা দিয়েছেন, মুনাফিকের নামে সূরা দিয়েছেন, মুমিনের নামে সূরা দিয়েছেন, নিজের নামে সূরা দেননি। তবে সিফতের নামে একটা দিয়েছেন, আর রহমান। এটা হলো আল্লাহর গুণ। রহমান আল্লাহ নয়, বরং আল্লাহ হলেন রহমান। রব, রব, রব মানে
हर जगह हर चीज पालने वाला उर्दू बांग्ला एक ही अरबी और इंग्रेजी क्या टेका ले भैया रब माने पालने वाला तो अल्लाह निजेर अल्लाह परिचय दीते पारतेन जी রবের উপরে এত গুরুত্ব দিলেন কেন একটা উদাহরণ দিব মিশালটা ভালো করে শুনুন একটা বড় খাঁচা ওই খাঁচাতে 20টা ফল দেখেছেন 20 রকম और मेहमान के बोलছেন খান মেহমান খেতে শুরু করেছে যে আম খাবে সে জাম খেলো না যে জাম খেলো সে আম খেলো না যে পেয়ারা খেলো সে আপনার কিনা কাঁঠাল খেলো না যে কাঁঠাল খেলো সে আঙ্গুর খেলো না যে আঙ্গুর খেলো সে বেদানা খেলো না যে বেদানা খেলো সে সেব খেলো না 20 জন 20 রকম খেলো কিন্তু ওই 20টা ফলকে মেশিনে ভরে পিরে রস বের করে যে এক চামচ খেলো আর কোন ফলটা বাদ গেল কথা বলে না আর কোনটা বাদ গেল সব খেলো আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম সালাম আল্লাহর নাম সত্তার আল্লাহর নাম গফফার আল্লাহর নাম রাজ্জাক আল্লাহর নাম কাদির আল্লাহর নাম সত্তার আল্লাহর নাম মুমিন আল্লাহর নাম ওদুদ তাহলে কেউ যদি আল্লাহকে ডাকে ইয়া রহমান ইনি ডাকছেন ইয়া রহিম ইনি ডাকছেন ইয়া সালাম উনি ডাকছেন ইয়া ওদুদ যে যে নামটা ধরে ডাকবে সে আল্লাহর একটা গুণকে ধরে ডাকলো একটা নামকে ধরে ডাকলো একটা সিফতকে ধরে ডাকলো আল্লাহ একখানা গুণের দরজাতে এসে ধাক্কা মারলো আল্লাহর একটা নামের রশি ধরে যে টানলো আর আল্লাহ যে 99টি নাম আছে এই নামটাকে যদি মেশিনে ভরে ফিরে দেওয়া হয় যে রসটা বেরোবে ওর নামই হবে রব আর রব মানে হচ্ছে যখন যেটা প্রয়োজন যে মেটায় তারই নাম রব কেউ যদি আল্লাহকে বলে রব্বানা তার কোন গুণটা ডাকতে সে বাদ গেল না অতএব আমার আল্লাহ কোরআনে দুয়ার ব্যাপারে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত নাজিল করেছে সবগুলিতে রব ব্যবহার করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা হলো সবথেকে বড় দোয়া রব্বানা আতমিম লাইনা নূরানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তার মানে আল্লাহ চাইছেন আমার গোলাম আমাকে রব বলে ডাকবে আর যখনই রব বলে ডাকবে যখনই আমাকে রব নামে ডাকবে তখন আমার সবটাই পেয়ে যাবে আর যা যা দরকার সবগুলিকে আমি মিটিয়ে দিতে পারবো আমার বান্দা যেন আমাকে রব নামে ডাকে তাই আলামে আরওয়াতে যে কিলাসটা হয়েছিল সেটা রবের কিলাস হয়েছে নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর তো রব নারে তাকবীর দিলাম সবাই উত্তর দিলেন আর বেরেলিদেরকে যদি একবার বলা হয় ওরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলা হয় তো মনে মনে মুখে খই নিয়ে তো সুবহানাল্লাহ বের হবে না আর যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি
উম্মত তোমার, তারপরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু আলা দুরাইকা। বিড়ালি যদি হয় তো লাখ করে উঠে যাবে, ওখার বলতে হবে না উঠ। জি, এখন আমি আপনাদেরকে যেটা বলতে বলছি ওটা বলেন সবাই। আমি একবার বলি, তারপরে আপনারা বলবেন আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের। শুধু আপনারা বলবেন সব, শুধু একটা শব্দ ব্যবহার করবেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের। দেখেন, একটা ছেলে বিজ্ঞান পড়ছে, পরীক্ষায় কি বিজ্ঞানের কোশ্চেন আসবে কিনা? হ্যাঁ না বলেন? একটা ছেলে ইতিহাস পড়ছে, ওর ইমতিহানে কি কিসের কোশ্চেন আসবে? ইতিহাসের। যে ছেলেটা ভূগোল পড়ছে, তার ইতিহাসের পরীক্ষাতে আপনার কোশ্চেন আসবে ভূগোলের। যেমন যেমন পড়া হবে তেমন 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 প্রশ্ন আসবে, সওয়াল আসবে। তো আল্লাহ আমাদেরকে কি পড়িয়েছেন? জোরে বলেন রব। আল্লাহ আমাদেরকে কি পড়িয়েছেন? রব। সবাই বলেন আল্লাহ আমাদেরকে কি পড়িয়েছেন? রব। জোরে বলেন একবার, আল্লাহ কি পড়িয়েছেন? রব। তাহলে আল্লাহ যেমন পড়িয়েছেন রব, কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। পরীক্ষা দিনে প্রথম কোশ্চেন হচ্ছে মান রব্বুকা। আল্লাহ বলবে পাগলে রে, পরীক্ষার আমি কেন প্রশ্নটা রেখেছি তুই জানিস কি? যেহেতু ক্লাস করেছি আমি, তোরা এইটারই সব প্রশ্নের উত্তর দিতে হবে। হিন্দুকে দিতে হবে, খ্রিস্টানকে দিতে হবে, বৌদ্ধকে দিতে হবে, মাদ্রাসিকে দিতে হবে। তুমি কাকে রব মনে করেছিলে বলো? দোকানকে রব বানিয়েছো, ব্যবসাকে রব বানিয়েছো, তুমি রব বানিয়েছো দেবদেবীকে, তুমি রব বানিয়েছো মাজারকে, তুমি রব বানিয়েছো গাছকে, তুমি রব বানিয়েছো পাথরকে, তুমি রব বানিয়েছো উজাইরকে, তুমি রব বানিয়েছো মুসাকে, তুমি রব বানিয়েছো ঈসা মাসিহকে। আর তোমাকে পরিচয় দিয়েছিলাম আমি। বিভিন্ন ভাগ তো পৃথিবীতে গিয়ে করেছো, কিন্তু ক্লাস তো একসঙ্গে হয়েছিল। এর জন্য বন্ধুরে, কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, রব কে?